শেখা আমি দেশুল হালকাইও একটা কিছু করবে যে সোহান সাহেব রান্না করতে বিধায় আমাকে তো একটা কিছু করতে হবে, তাই না? তখন বলছে আফসিমা। এই আফসিমা শব্দের অর্থ হলো স্কার্ট, অ্যাপ্রন, মানে হলো যে অ্যাপ্রনটা পরে কাজটা করতে হয়। তাহলে আফসিমা ওয়া স্কার্ট বা অ্যাপ্রন এবং হোমু জাঙ্গাবুল হাত মোজা জহান্তে জুসেও আমাকে দিন। তাহলে সোহান সাহেব রান্না করছে, আমি কি করব? সলকদি থালা বাসন ধোয়া, ফুলকপি, নোংগো, কৃষক, সেমি মানে কি সব। তাহলে আনসার হবে 1 নম্বর সলকদি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই শূন্যস্থানগুলো যখন সলভ করবো তখন আমি না, কোনো টিচারই বা ছাত্ররাও সবগুলো শুধরে উঠতে পারবে না, কিন্তু আমাদের এরকম একটা দুইটা ওয়ার্ড দিয়ে বুঝতে হবে। আচ্ছা, 32 নম্বর কোশ্চেনে দেখি কি বলছে। ইবন এবারে শোষক ইয়ন হয়ে শোষকের বাৎসরিক ছুটিতে জেজু দ্বীপে ইয়োহেঙ্গুল ভ্রমণে ড্যাশ সংমাল জেমি সত্ত্বেও সত্যি মজা হয়েছিল। তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে কোন টেন্সে আছে? পাস্ট টেন্স, অতীতকালে আছে। তাহলে এবারে সূচকের ছুটিতে জেজু দ্বীপে ভ্রমণে কি করেছিল? গিয়েছিল বা ভ্রমণে গিয়ে উপভোগ করেছিল। এখন ফগিয়ং হাসছেও শব্দটা উপভোগ করা, তাই না ব্যাপার? আচ্ছা, স্থানীয় বাসেও গিয়ে আসা। ওয়াংরে হাসছেও এবং ফাংনু হাসছেও, ফাংনু মানে পরিদর্শন করা, আর এলো এসে গেলাম 3 নম্বর। তাহলে এবারে শোষকের বাৎসরিক ছুটিতে জেজু দ্বীপে ভ্রমণে গিয়ে এসেছিলাম। আচ্ছা, দুই ভালো মিলে। স্থানীয় গিয়ে আসা, স্থানীয় গিয়ে এসেছিলাম বা গিয়ে এসেছি, সত্যি কি হয়েছে? মজা হয়েছে। তাহলে আনসার হলো কত? 2। কোনটা ভুল হলে বলে দিবেন। আচ্ছা, 33 নম্বর কোশ্চেন। ইউ ইন ডে ছুটির দিনে এক শব্দ অ্যাপয়েন্টমেন্ট ও কিন্তু অশ্বমেধা। তাহলে বলছে যে হিউ ইন ডে ছুটির দিনে অ্যাপয়েন্টমেন্ট আছে, কাজও নেই। নমো সিম হ্যাস সিম শব্দের অর্থ হচ্ছে বিরক্ত। কি বলুন? বিরক্ত, খুব বিরক্ত লাগায়। একাকিরা বলা উচিত না, যে খুব, বুঝতে পারতেছেন তো, মানে কাজ নাই, তারপরে হচ্ছে কোনো কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্টও নাই, এই জন্য বলতেছে নমু সিম টিভি খুবই বিরক্ত হয়ে ড্যাশুল চালু করেছিলাম। শুনিয়ান তেমনি ভাবে এমনই যাই বলি, পিয়ল্লু তেমন, খুব অবশ্যই, আর ঝুগু মানে একটু। ঝুগুম মানে কি? একটু। তাহলে কি হবে? যে খুব বিরক্ত হয়ে কি করছিলাম? একটু টিভি দেখেছিলাম বা টিভি চালু করেছিলাম। এটাই তো মিলে নাকি? আরটা তো মিলে না, খুব অবশ্যই শুনিয়া। তাহলে আনসার হবে ঝুকুম। দেখেন, এইগুলো আপনাকে অভ্যাস মানে প্রশ্ন সলভের অভ্যাস করতে করতে আপনি এগুলো পারবেন। আচ্ছা, 34 নম্বর কোশ্চেন। বাদ, এটা 50-এর পরে কোশ্চেন, এগুলো পরে। 35-এ আসেন। রিহান সাহেব ঝিগুম কাজী এই পর্যন্ত হানগুকে কুরিয়ার হানগুকে কুরিয়ার ইউ হিয়াং জি ভ্রমণ স্থানের ঝুম মধ্যে জেজু দ্বীপ, সরাকসান, তারপর হচ্ছে নামি সমুল, এটা একটা দ্বীপের নাম, দেশ, খুব ক্ষুদ্রী সেই স্থানগুলো, খিয়ং সিনুন দৃশ্যপট, ঝংমাল আরামদাওয়াজ সুন্নিরা সত্যি মনোমুগ্ধকর ছিল। তাহলে কি কথাটা বললো? যে রিহান সাহেব এখন পর্যন্ত কোরিয়ার ভ্রমণ স্থানগুলোর মধ্যে জেজু দ্বীপ, সরাকসান এবং নামিসম এই যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো একটা কিছু করছে। সেই স্থানগুলোর মধ্যে
সেই স্থানগুলো সত্যি কি ছিল, দৃশ্যপট সত্যি কি ছিল, আনন্দাবাস সন্নিধা মনোমুগ্ধ করছিল। তাহলে এক নম্বর যদি বলি যে গাব ও আনন্দ, আচ্ছা এগুলো আনসারটা আপনি কেমনে করবেন? প্রথমত হলো যখন আনসার গুলো করবেন আপনি যে কোনো দুইটা অপশন সহজে বাদ দিতে পারেন। যেমন এখান থেকে আমরা চাইলে বাদ দিতে পারি হলো 2 এবং 4। কেন? এই সা মানে কিনা, একটা হলো সা ফার্স্ট কিনে রেখেছিলাম, আর সারিও গো আপনি যা কিনতে হবে। আচ্ছা, আর যদি এটা বাস করা অর্থ নিয়ে আসেন সাল থেকে সা, তাহলেও মিলে না। তাহলে আনসার হবে হয় 1, না হলে আনসার কি হবে 3। যদি 1 আনসার দিই তাহলে কি হয় যে রিহান সাহেব জহুরুল কাজী এখন পর্যন্ত হানগোগে কোরিয়ার নিউ ইয়াংজি ভ্রমণ স্থানের ঝুম মধ্যে যেজুদ্বীপ, সরাক পাহাড় এবং নামেই সম, এই যে যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলোতে সে কি করেছে, খাপ ওয়ান সমনিদা গিয়ে দেখেছে বা ঘুরে এসেছে, তাই না কথা? তাহলে আনসার হবে 1 নাম্বার। পরীক্ষাতেও আপনি এরকম দুইটা করে অপশন প্রথমবার দিয়ে দিবেন। আসুন 36 নাম্বার কোশ্চেন। শুনুন আমি বলবো কি, সামগিয়েপসালের মতো হানগুক অমসিগুল কোরিয়ান খাবার ছোয়া হামনিদা পছন্দ করি। হাজিমান কিন্তু কিমচি থেকে না, কিমচি থেকে বা বিবিংবাপ ন্যাংমিয়নুল নমো মেও সও খুবই জাল হয়। আমি কোরিয়ান খাবার পছন্দ করি, তবে এটা হচ্ছে সামগিয়েপসালের মতো যে খাবারগুলো আছে এইগুলো, কিন্তু বিবিংবাপ কিমচি থেকে এগুলোর ঝাল একটু বেশি হয়। মকুল সুকা অসমৃদ্ধা খেতে পারি না, মগোইয়া মিওনা হামনিদা খেলে হবে। এখানেও আমরা 3 এবং 4 বাদ দিতে পারি, তাহলে আনসার হবে হয় 1, না হলে আনসার হবে 2। এখন 2 এর যে জিনিসটা আছে সেটা হলো খেতেই হবে, কিন্তু এখানে আমরা যেটা বুঝলাম এখানে হাজিমান শব্দটা আছে, কিন্তু মানে বিপরীত বলা হয়েছে যে আমি সামগিয়ে চাল খেতে পারি, কিন্তু অন্য একটা পরিণাম বলছে যেটা সে কি করতে পারে না, খেতে পারে না। তাহলে আনসার কি হবে 1 নম্বর। আনসার কি হবে 1। খুবই সহজ কথা। তারপরে আসে তারপরে কত 37 নম্বর না, জিগুম বুথ এখন থেকে জিগুম বুথ এটি খোগান ইমনিদা। আমরা জানি খোগান মানে এলাকা বোঝাচ্ছে বা, হ্যাঁ পরে বলছে শীর্ষক। এই শীর্ষক শব্দের অর্থ হলো ঘন্টা প্রতি। শীর্ষক মানে কি, ঘন্টা প্রতি 60 কিলোমিটার বিমান রো অঞ্জন হইয়া হামনিদা, অর্থাৎ সর্বোচ্চ মানে 60 কিলোমিটারের নিচে কি করতে হবে, অনুরোধ 60 কিলোমিটারের মধ্যে কি করতে হবে, গাড়িটা চালাইতে হবে। অঞ্জন মানে কি করে, ড্রাইভারি করা। তাহলে বলছে যে এটি একটা এলাকা, কি এলাকা পরে পড়ি, যে এখানে 60 কিলোমিটারের মধ্যে কি চালাইতে হবে, গাড়ি ড্রাইভারি করতে হবে, চালাতে হবে। অঞ্জন মানে ড্রাইভারি করা। এখন 1 নম্বর যে অপশনটা আছে ঝসুক খুমজি, আর 2 নম্বরে আছে কুয়াশুক খুমজি, 3 আছে সুরিক খুমজি। 3 আনসার হওয়ার সম্ভাবনা নাই, প্রবেশ নিষেধ। 4 আছে জাদুংসার জনিয়ম গাড়ির লাইন। এই দুটো আনসার হওয়া কি সম্ভাবনা নেই। তাহলে আনসার হবে কোনটা 2। কুয়াশুক খুমজি মানে গতি অতিক্রম নিষেধ। গতি অতিক্রম নিষেধ, 60 কিলোমিটারের বেশি করা যাবে না, গতি অতিক্রম করা যাবে না। স্যার যশোর খুঞ্জি অর্থটা কি? বলেন দর্শক খুমজি অর্থ কি? না, কুয়াশুক খুমজি প্রবেশ নিষেধ, না, সুরিক খুমজি না। স্পর্শ করা নিষেধ নাকি? নিম্ন গতি নিষেধ, এটা আচ্ছা, বোঝাচ্ছে না? স্যার গুড, নিম্নগতি নিষেধ। জি স্যার। তাহলে আমরা যাবো এখন 38 নম্বর কোশ্চেন। এখন 38 নম্বর মজাটা হচ্ছে এই ওয়ার্ড গুলো বইয়ের ওয়ার্ড। ইবন ফেস্টিভ্যালে এবারের ছুটির সময়ে সামগিয়েপসাল দোয়া ন্যাংমিয়ন না
ওয়াসায়ও। এবারে যে ছুটিটা পাইছিলাম এখানে সানকেউসা এবং নামিয়ন দেওয়া হয়েছিল। শুনুন, আমার খুব থুঙিস্তছ, আমার পেট ব্যথা থাকায়। খুব থুং মানে কি? পেট ব্যথা, পেটের সমস্যা থাকায় বাপ গোয়া ভাত এবং ফেনজাং, ফেনজাং শব্দের অর্থ হলো সয়াবিন, সয়াবিন। হ্যাঁ, সয়াবিন উপমান শুধুমাত্র মগজ খেয়েছিলাম। নমো, অনেক অনেক। আর এবারে যে কোম্পানি ছুটি ছিল এখানে আমাদের এই খাবার গুলো দিয়েছিল। কিন্তু আমার পেটে একটু সমস্যা থাকে, আমি শুধুমাত্র ভাত এবং কি খেয়েছিলাম, সয়াবিন খেয়েছিলাম। নমো, আমার অনেক কি লাগছে দেখেন। 4 নম্বর যে অপশনটা আছে সেটা হলো উইরু ও সয়ুব, একা কি লাগছে, এটা তো আনসার হবে না। মিয়ান হচ্ছে দুঃখিত লেগেছে, এটা আনসার হবে না। এই দুইটা আমরা আগে বাদ দিতে পারি। আর তিনে যেটা আছে সুমন হচ্ছে, এই সুমন মানে হচ্ছে একাকী লাগা। ঠিক আছে, দুঃখিত থাকা, সরি, দুঃখিত থাকা। এখানে দুঃখের তো কিছু নেই, আছে না। তাহলে দুই আনসার না, তিনও আনসার না, চারও আনসার না। একের অর্থ আমরা বুঝলাম এক আনসার, না বুঝলাম কি এক আনসার। এটাই হচ্ছে পরীক্ষার কৌশল। এটার অর্থ আপনি পারবেন না, ওইটাই আনসার হবে এই সমস্ত ক্ষেত্রে। তাহলে আসা ও সয়ো, এটার অর্থ হচ্ছে আপনার, এটার সুন্দর একটা বাংলা আছে আমার খেয়াল হচ্ছে না, তবে মানে আরেকটা অর্থ আছে, এটা হচ্ছে মানে লজ্জা পাওয়া। সবাই কাছে আমি খাইতে পারতেছি না, এরকম একটা লজ্জা পাইছিলাম, বিষয়টা এরকমও না। এর একটা বাংলা অর্থ আছে, আমি বলবো, অনেক সুন্দর একটা শব্দ আছে, খেয়াল নেই আমার। 39 নম্বরে আসেন। শিগজাং ফুনিউরুল, কোম্পানির সহকর্মীদের আয়াত সালাম এগে হাদুত, অর্থাৎ আয়াত মানে কি জুনিয়র ব্যক্তিদেরকে করা ড্যাশ থারুমিয়ন ভিন্ন হলে আন্দোলনিতা হবে না। নায়িকা বয়সে ঝাকদুন মানদুন, ছোট বড় সরু একে অপরকে ছুমছুম হইয়া হামনেতা প্রশংসা করতে হবে, সম্মান করতে হবে, তাই বলে। তাহলে প্রথমে আছে ঝুম মানে কি একটু, কি আছে বলুন, একটু। আচ্ছা, কিন্তু এই হাদুতের সাথে যদি আপনি ঝুমটা বসান, হাদুত ঝুম, তখন এর অর্থটা হয় অধীনস্থ। কি হয় বলেন, অধীনস্থ। আর বাকি যেগুলো আছে মুফসি মানে ভারী ভাবে, এগুলো আনসার হবে না, মার্ক এগুলো হবে না। আনসার হবে এক নাম্বার। এক নাম্বারে যদি এখানে বসাই তাহলে অর্থটা এরকম দাঁড়ায় যে কর্মস্থলের যারা সহকর্মী আছে, এদের যে জুনিয়র ব্যক্তি আছে, এদের সাথে অধীনস্থদের মতো, হ্যাঁ, আচরণ করলে হবে না। বয়সে ছোট হোক বড় হোক সবার সাথে কি করতে হবে, একই ধরনের আচরণ করতে হবে। অর্থাৎ বলতেছে যে আপনার অধীনস্থ যারা কাজ করে এদের সাথে আপনি যে আচরণটা করেন তার থেকে যদি কি হয়, আরো নিয়ম ভিন্ন হয়, এই ধরনের আচরণ করলে হবে না। আমি আবার ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে যে আপনার কলিগ যারা, এদের সাথে আপনি কি ভালো আচরণ করেন না সবসময়, এরা অনেক কিন্তু আপনার সাথে কাজ করতেছে, কিন্তু হঠাৎ করে ধরেন আজকে নতুন একটা লোক কোম্পানিতে জয়েন করছে, এখন তার সাথে যদি আপনি ওই যে অনেকদিন ধরে কাজ করতেছে যারা, ওদের সাথে যে আচরণ করেন তার সাথে অন্যরকম একটা আচরণ করেন, তাহলে হবে না। তিন কথা এই আর কি। এই যে 40 নাম্বার কোশ্চেনটা, এটা হুবহু কেমন পড়ছিল এবার, যদি এটা 50-এর পরে কোশ্চেন, ঠিক আছে, এটা পড়বনি। আচ্ছা, 41 নাম্বার কোশ্চেন। জন, আমি নাসিরুল মাছ ধরতে চুয়াখালীতে পছন্দ করি। কি, আমি মাছ ধরতে পছন্দ করি, করেছো তাই। ইবন ঝুমারে দো, এবারে সাপ্তাহিক ছুটিতে ও খাং হওয়া দুয়ে, কোথায় বলেন, খাং হওয়া দুয়ে, একটা জায়গার নাম, গাং মানে নদী, খাং হওয়া দুয়ে নদীতে ফকিরুল মাছ যাওয়া বয়ে ধরে দেখবো, জাবুরও খাইয়ে ধরতে যাবো, আনসার 2 নাম্বার। ঠিক আছে, আর 3 আর 4 আনসার হওয়ার সম্ভাবনা নেই। যে আমি মাছ ধরতে পছন্দ করি তাই এবারে সাপ্তাহিক ছুটিতে গাংহাওয়াতে মাছ ধরতে যাব।
আচ্ছা, পরেরটাও একটু পড়ি, 42 নম্বর কোশ্চেনটা পড়ি। দেখেন এখানে বলছে যেটা দামন হওয়া বা থামন হওয়া। এই দামন হওয়া বা থামন হওয়া মানে হচ্ছে বহু সংস্কৃতি। বলেন কি? বহু সংস্কৃতি সুখ জেনুন উৎসবে হা ইয়াঙ্গান হ্যাংসাদুরি বিভিন্ন ধরনের উৎসব জনবিদীয় ইসলামে প্রস্তুতি নেওয়া হয়েছে। তাহলে বলছে যে বহু সংস্কৃতি বলতেন তো থা মানে কি সব না, আর মনোহা মানে কি সংস্কৃতি, মানে বিভিন্ন ধরনের সংস্কৃতির একটা উৎসবের কি করা হয়েছে, আয়োজন করা হয়েছে। এখানে থা ইয়াং হান মানে বিভিন্ন, নগুনা যে কেউ, হ্যাংসাই উৎসবে সামিও হালসু ঈদ জিমান যে কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু হ্যাংসাই উৎসব সামিও হাকি উইহেসন অংশগ্রহণ করার জন্য হ্যাংসা আরো জনে অর্থাৎ অনুষ্ঠানের একদিন আগে জনহারও ফোন কল করে সিংসুমুল হেইয়া এমনিটা আবেদন করতে হবে। 2 নম্বরে আছে সিনসন হাজি মত হামিদা আবেদন করলে হবে না। আর 3 নম্বরে যেটা আছে সেটা হলো ইসমুল হামিউন তেমনিদা অনুরোধ করলেই হবে বা বললেই হবে। আর 4 যেটা আছে যে বললেও হবে না। এখন যদি আপনি ফোন করেন ভাই, এখন ফোন করে কি আপনি বলবেন না অনুরোধ করবেন যে আমি এখানে থাকবো? সরি, ফোন করে কি কেউ আবেদন করে নাকি বলে আমি এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই বা জানাইতে চাই? জানিয়ে দেওয়া। তাহলে আমরা একটা বিষয় শিওর আনসার 1 আর 2 হইতে পারে না, যেহেতু মোবাইল ফোন করছি। মোবাইল ফোন করে কিন্তু কি করতে হয় না, আবেদন করতে হয় না। মোবাইল ফোন করে জানাইতে হয় এবং অনুরোধ করতে হয় যে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। কেন? শর্তটা ছিল নুগুনা, যে কেউ কি করতে পারবে, এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে। এখন তাহলে এই ইউসামুল হামিয়ন দিম নিদা এটা হবে আনসার, তার আনসার হবে না। 43 আসে। বস্তুর জঙ্গিও যান সাথুন বাস স্টপেজের মতো হুমগুম জাংশনুন পাবলিক স্থান হুমিয়ন কুইয়কি মেজা ধূমপান নিষিদ্ধ এলাকা ই কুশুয়েসয় এই স্থানে থানবেরুল সিগারেট থিওমিয়ন পান করলে ড্যাশ নেইয়া দুইও দিতেই হবে। তাহলে বাস স্টেশন হচ্ছে একটা পাবলিক স্থান, এখানে যদি আপনি সিগারেটটা খান তাহলে আপনাকে ফলগুন করতে হবে, জরিমানা দিতে হবে, তাই না? 1 নম্বর আছে কাছাকাছি, 2 নম্বর 1 নম্বর আছে আবেদন, 2 নম্বর কাছাকাছি, এরকম রাখা। হানান 1950 সালে গরিব দেশ ছিল, কিন্তু 1960 সাল থেকে খিয়ংজে মানে কি অর্থনীতির দেশ খিয়ংজেগা খুগে ফালজন ফালজন মানে উন্নতি সুবিধা হয়েছে। এখন 1 নম্বর যেটা আছে সংগম হামিয়ন সাফল্যের পাশাপাশি বা সাফল্যের সাথে সাথে, সংজাং হামিয়ন হলে আনসার কি হবে? 4। এই ফালদাল হাদা এটার অর্থ বৃদ্ধি পাওয়া, উন্নতি হওয়া, আর খেবাল হামিয়ন এটার অর্থ হচ্ছে বড় হওয়া। কথা একটাই, তাহলে আনসার এখানে কি দেওয়া যায়? যেমন 1950 সালে দেশটা গরিব ছিল, কিন্তু 1960 সাল থেকে অর্থনীতি কি হয়েছে? উন্নতি হয়েছে। হ্যাঁ, খিয়ংগেরুল হালদাল সুমিদা এরকম একটা পটি করছে আমরা একটা লাইন। আনসার মনে হয় 3 এটা না? স্যার হবে মেবি। খেবাল হাদা দেখেন তো একটু বইয়ের মধ্যে। আচ্ছা, আর 3 চার অথবা 4 এর কইতেছে মধ্যে খেবাল আনসার। দুসঙ্গ বইতেছে উন্নয়নশীল দেশ। ঠিক আছে, পড়ানো দরকার ছিল, পড়াইছিলাম। 45 আছে। উরি আমাদের খোয়াজাঙ্গিমুল ম্যানেজার কফিরুল জোয়া হামনিদা, আমাদের যে ম্যানেজার আছে স্যার আছে, উনি কফি কি করে পছন্দ করে? শিক্ষা হয়ে খাবার খাওয়ার পরে ড্যাশ কফিরুল কফি খুশিও খুশিয়া হামনি খেতেই হবে। খাবার খাওয়ার পরে ঝোম একটু কফি
কি করতে হবে, খেতেই হবে, কোক অবশ্যই খেতে হবে, মাছ হলো বাদ সাম সত্যি, তাহলে আনসার হবে 2। যে আমাদের স্যার কফি খুব পছন্দ করে, খাবার খাওয়ার পরে তার একটু কি করতে, তার অবশ্যই কি করতে হবে, কফি খেতে হবে। তারপরে এটা পরে একটা 50 পরে কোশ্চেন, 50 সেটা আলাদা, ওইখানে হবে কথা। 48 নম্বর কোশ্চেন আসে। 47 পড়ছি এর। এখানে বলছে যে হয়েছে সব কোম্পানিতে ইবনে এবারে সেরুন নতুন কুরেসু কিগেরো হাক্কসেও, নতুন প্রেসক্রিপশনে কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। মানে আগে ইদন ফসল নমো ওরে দিয়েছো, মানে আগে যেটা ছিল সেটা মানে পুরনো হয়, ওরে মানে কি দীর্ঘ সময়, ঠিক আছে। মুখ মানে কি না, নেগেটিভ ওয়ার্ড একটু জাস্ট। আচ্ছা, এখানে মোট মানে কি নেগেটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে না। তো বলছে যে হয়েছে কোম্পানিতে ইবনে এবারে নতুন প্রেসক্রিপশন আনা হয়েছে, কারণ হচ্ছে আগে যেটা ছিল এটা দীর্ঘ সময় হয়, মোট মানে কি ব্যবহার করা যায় না। এখন 3 আর 4 বাদ দিয়ে দেন, ফাতা মানে চোরা, কি মানে হয়তো ব্যবহার করতে পারে নাই। তো এখানে দিয়ে যে অপশনটা আছে সহিয়া হামনিদা ব্যবহার করতেই হবে। আর সুগে দেশও, এই মোট সুগে দেশও আর ব্যবহার করা কি হয়নি, সম্ভব হয়নি। মানে বলতেছে যে কোম্পানিতে নতুন একটা প্রেসক্রিপশন নিয়ে আসা হয়েছে, আগে যেটা ছিল এটা অনেকদিন হয়ে যায় আর কি করা সম্ভব হয়েছিল না, ব্যবহার করা সম্ভব হয়নি, এই জন্য নতুন মেশিন একটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা আসেন, খিরসনুন, খিরস মানে কি রাস্তা, খিরস মানে কি রাস্তা, তাহলে খিরসনুন রাস্তা ড্যাশ হানিকা বিধায় মুদান মুদান হুয়েঙ্গানুল অনুমোদিত পারাপার হামিয়ন করলে আন্দে মেদা হবে না। চিরুল রাস্তা ফান্নলতে পার হওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় কত নম্বর পড়তেছি না, 49, পার হওয়ার সময় ভাবজাগি হঠাৎ সাগা গাড়ি ওয়াস আশায় সাগুগা দুর্ঘটনা নালসো ইস্তেমেদা করতে পারে, তাই না। তাহলে রাস্তা কি আছে, উইহম 2 নম্বর অপশন থেকে, রাস্তা বিপজ্জনক বিধায় অনুমোদিত পারাপার করলে কি হবে না, ঠিক আছে। আসেন পরের কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন। দেখেন, সে জাগো ভূগোল বগুন নতুন কাজের পোশাক ইবক ওয়াসমিতা পরে দেখেছিলাম, জেহরুল জিপার মুখ কোত কাজে গলা শেষ পর্যন্ত ড্যাশ হেস্য উঠানোয় ঝুম একটু কল্পিয়ান হাসাই মান হাজিমান, মানে একটু অসুবিধা লেগেছে, কিন্তু আঞ্জনুল উইহেস নিরাপত্তার জন্য খামসু ইয়া আগে সুমিদা কি করতে হবে, পড়তেই হবে। আচ্ছা, খামসু শুধু আর হলো সহ্য করা, কি করে বলেন, সহ্য করা মানে মানিয়ে নেওয়া একটা, এটা আমরা বাংলাটা প্রথমে একটু দেখি তো বুঝতে পারি। যদি নিরাপত্তার জন্য এটা অবশ্যই কি করতে হবে, সহ্য করতে হবে, মেনে নিতে হবে। তাহলে যেটা বললাম যে যে জিহরুল চেইন মুখ কাজী গলা পর্যন্ত কি করছিল, উঠাইছিল না, তাহলে আনসার কি হবে 4। কুল্লি হইয়া আর এই মুখ মানে বাধা, ঠিক আছে, আর আমার নাম, তাহলে আনসার আমরা কি পেলাম 4 নম্বর। এখন তো দেখানো না, পরিসর জায়গা বলতে স্পেশাল কাজ আমি অন করলে ঝাংসিগান একটি নির্দিষ্ট সময় দাঁড়িয়ে থাকার কারণে হারিগা পা আপন নিদা ব্যথা হয়, পরিসর তাই শৈনুন সেখানে বিশ্রামের সময়ে ড্যাশ 17 হামনিদা, এটা আনসার হবে তুমি 1 নম্বর।
মাঝে 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 আমরা কি করি, একটু বিশ্রাম নেই। আর থমথিনি এটা হলো দৃঢ়ভাবে, সময় মানে ব্যবহার করা, এগুলো দেখার দরকার নেই। ঠিক আছে, আর শেষে মানে হলো বিস্তারিত। তাহলে আনসার পেলাম কি, থমথমি মানে বললো কথাটা কি, যে প্রেস মেশিনের কাজ করতে গেলে হঠাৎ না একটা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে থাকতে হয়, পা ব্যথা হয়ে যায়, তাই বিশ্রামের সময়ে মাঝে মাঝে কি করি, স্ট্রেচিং করি মানে ব্যায়াম করি। 52টা 50-এর পরে কোশ্চেন, শ্রমশক্তি 53 নম্বরে আসে। সেথা গিগা ইসোসা ওয়েল্ডিং মেশিন থাকায় পার্লেরুল হানুন ফসল সুইপ জিমান। কাপড় ধোয়াটা সহজ কিন্তু ওসল কাপড় ফান্দো থাকে সোজাভাবে ড্যাশ। একে বলছে থারিনুন ফসি অরিও ইয়ো, আয়রন করার বিষয়টি কি কঠিন। দুই আছে থারিনুন ফসল আড়াইও, আয়রন করার বিষয়টি জানি। তিনে আছে থালিনুন ফসি অরিও ইয়ো, চারে আছে থালিনুন ফসল আড়াইও, এটা জানি। তাহলে এটা আনসারটা কি হইতে পারে, বলতেছে যে গিগা ওয়েল্ডিং মেশিন থাকায় কাপড় ধোয়াটা সহজ, ভিতরে দিয়ে দেয় কাপড় ধুয়ে আসে, ঠিক না, কিন্তু সোজাভাবে পশুল ফান্দু থাকে সোজাভাবে হারিনুন ফাঁসি অরিও। ওয়েল্ডিং মেশিন করতে সেপাক দিয়ে ওয়েল্ডিং মেশিন না কোনটা ভাইয়া? সেপাক গিগার যে ওয়েল্ডিং মেশিন না 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 না, এই মেশিন আয়রন মেশিন, ওই কি বললাম জানি, ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। আপনি ওয়েল্ডিং মেশিন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি ভাই, ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটাতে এটা হচ্ছে, এটাতে কাপড় দিয়ে দেয়, কি হয়ে যায়, তারপর হয়ে যায়, কাপড় ধোয়া হয়ে যায়, কিন্তু এটা আয়রন করাটা কি কঠিন। তাহলে আনসার কি হবে, 1 নাম্বার অরিও ইয়ো কঠিন, আর এই নন ফাঁসি অরিও ইয়ো কঠিন। আচ্ছা 54 নাম্বার কোশ্চেন, বলছে ঝিকঝাং এসব কর্মস্থলে শুরু একে অপরকে ফেরিও হানুন সহানুভূতিশীল গে দেখানোটা জয়ও ভালো। পুরিগো এবং আমুরি যে কেউ সিন হা দরাদো ঘনিষ্ঠ, সিনহা মানে কি ঘনিষ্ঠ, আর দরাদো মানে হলেও, যদি একজন আরেকজনের সাথে ঘনিষ্ঠ হয় তারপরে সরু পরস্পর কে পেহরুল ক্ষতি, হ্যাঁ এই সরু পরস্পর কে একে অপরকে পেহরুল যোদা মানে ক্ষতি দেওয়া হবে, ক্ষতি দেওয়া বা ক্ষতি করলে হবে না। তাহলে পেহরুল তুমিও আন্দোইও, ক্ষতি করলে হবে না। পেহরুল হামিও আন্দোইও, ক্ষতি করলে হবে না। কোনটা দিয়ে আনসার মিলে বলেন? আমরা একটা শব্দ বলছিলাম সহজ কথা, বইয়ের শব্দ পেহরুল জুদা, তাই ছিল না, দেওয়া মানে ক্ষতি করা। আনসার হবে 4, এটা বইয়ের ওয়ার্ড সরাসরি। আনসার হবে 4 নাম্বার। দেওয়া বোঝায় মানে ক্ষতি করা হয়। আসেন 55 নাম্বার কোশ্চেন, আনবুগেছনুন কুরিয়াতে শিক্ষা গেছো খাবার টেবিলে কোন শরীর জোরের শব্দে মারামিয়ন কথা বলে আনতে মৃদা হবে না। ছদ আমিও সৌমে প্রথমে আনবুগে কুরিয়া শিক্ষা ইয়ে জলে 2 নাম্বার আনসার হবে। খাবার খাওয়ার শিষ্টাচার মোল্লাসো না জানায় হুসেন হাসিমিদা সমস্যায় পড়েছিলাম। কিউসিক নিয়ম কানুন, কিউবক পদ্ধতি, বব পদ্ধতি, আইবক মানে আইন। ঠিক আছে, 56 নম্বরে আসেন। শুরু ড্যাশ হইয়াছে জন্য হয়েছে কোম্পানির অগ্নিয় দুলগিরি সহকর্মীদের সাথে ঝন্তেত মারুল বিনীত ভাষা সাইয়ক হামিদা ব্যবহার করতে হবে। তাহলে 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো ছং জং হাগি। জং হাগি কি করা, প্রশংসা করা, তাই না? আচ্ছা, তিনি আছে মুশিহাগি অবজ্ঞা করা। সারে আছে নুন জেং হাগি, এর অর্থ হলো তর্ক করা।
তাহলে 3 আনসার হবে না, 4 আনসার হবে না, 2 হলো বৈষম্য, এটা হবে না। তাহলে আনসার কি হবে? ঝুনঝুন হাগি। হ্যাঁ, এই ঝুনঝুন হাগি। একজন একজনকে কি করতে হবে? প্রশংসা করতে হবে, এটার তো সম্মান করা। সম্মান করতে হবে। এবং সম্মান করার জন্য একে অপরের সাথে আমরা কি ব্যবহার করবো? বিনীত ভাষা ব্যবহার করবো। আচ্ছা, এখন 57 নম্বর কোশ্চেনটা আসেন। এটা 25 গ্রামার দিয়ে ব্যবহার করা হয়েছে। বলছে যে অচে গতকাল সৎ ওয়াল কুবল ফাদা সুন্দর, গতকাল প্রথম মাসে কি পেয়েছিলাম? বেতন পেয়েছিলাম। ওয়াল কুবরু বেতন দিয়ে উরিথিম জিগুয়ান শুয়ে, আমাদের কোম্পানির যারা ছিল, আমার টিমের যারা কর্মচারী ছিল, কর্মী ছিল, এদের সুমানের সংখ্যা মাত সিও অনুযায়ী অঙ্গীয় কোমল পানীয় স্বাস্থ্য মানে কিনে হয়ে গেল। হ্যাঁ, স্বাস্থ্য মানে কিনে হান বিয়ং 1 বোতল করে ড্যাশ সনমূল্য থুরিও সুমিদা। এখন এখানে শিখ হবে না, বিয়ল হবে না, এখানে হান বিয়ং তো বলেই দিছে। তাহলে এটা আনসার হবে মাদা 3। প্রত্যেককে কি করেছিলাম? 1 বোতল করে দিয়েছিলাম। মাদা মানে কি? প্রতিবার, প্রত্যেক সবাইকে 1 বোতল করে দিয়েছিলাম। যে গতকাল আমার প্রথম মাসের বেতন পেয়েছি এবং এই বেতন দিয়ে আমার টিমের যারা কর্মী ছিল সবাইকে 1 বোতল করে কোমল পানীয় দিয়েছিলাম। সেটা আমি হচ্ছে বললাম। 58 নম্বরের কোশ্চেন 50 59 আসেন। বলছে মনিকা সাহেব জরু সাধারণত ইন্টারনেট শপিং ইয়ং হামিদা ইন্টারনেটে শপিং মানে শপিং করতে ইন্টারনেট ব্যবহার করে। মনিকা সাহেব ইন্টারনেটের শপিংই খাপসি দাম সাগো সস্তা এবং পিওরলি সহজ হয় জহিও পছন্দ করে। এটাই মিলবে, ঠিক আছে। 3 আনসার তো আগে বাদ, কেন? দুইটাই ফুল পিয়ন আছে, অসুবিধা, এটা বাদ। আর সহজ হয় শিরোহি অপছন্দ করে। শিরো মানে কি করা? অপছন্দ করা। তার মানে 2 আনসার হবে না, আনসার কি হবে? 1। তাহলে মনিকা শিরোন সাধারণত ইন্টারনেটে শপিং ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে শপিং করে। তারপরে মনিকাশি ইন্টারনেটের শপিং এর দাম কি? সস্তা এবং ফেয়ারলি হাসো জোয়াহিও। ওকে, আচ্ছা 60 নাম্বার কোশ্চেন। বলছে মেজু প্রতি সপ্তাহে সুইল ছনীয় গুরু প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যায় কিছুকসা ডরমেটরি থেসং সুনারে মিন্দা পরিষ্কার করা 3। আমুরি সবাই, জেকেও বা বারবার, কাপ্পু দরাদু সবাই যদি ব্যস্ত হন, আনবন্ধু একজনও, বাজি মাপসি বাদ যাবেন না, সামসক জুসি গই অংশগ্রহণ করতেই হবে। পুনরুন সেই দিন মধু সবাই খাসি একসাথে কোয়াল্লি হাদুরক হাফসিদা কোয়াল্লি হাদুরক হাফসিদা। আচ্ছা, কোয়ালি শুধুমাত্র পরিচালনা করা, যেহেতু সবাই মিলে পরিষ্কার করব তার মানে 1 আর 2 আমরা আগে বাদ দিব। তাহলে আনসার হবে হয় 3, না হলে আনসার কি হবে? 4। 4-এ দেখেন একটা গ্রামার আছে গই সুনিদা, যেহেতু ঘটনার আগামীকাল করবে বা আগামী সোমবার বুধবার করবে, এখন এখানে গইটা বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? আগামী বুধবার আমরা সবাই একসাথে পরিষ্কার করতেছি, এটা কি মিললো? না, তাহলে আনসার হবে 3 নাম্বার সংশুল আদর হাফসিদা। আমাদের সবাইকে কি করতে হবে? পরিষ্কার করতেই হবে। এটা অলমোস্ট একটা নির্দেশ দিল আর কি। আচ্ছা, আসেন 62 নাম্বার কোশ্চেন একটা পড়ি, 30টা উপরে ফেলছি। 62-তে আসেন। ইউগে শিরন বিশ্রামাগার নমুনা যে কেউ সাইয়ং হালসু ইসুমরা ব্যবহার করতে পারে। সামান সাইয়ং হয়ে সব ব্যবহার করা শেষে জঙ্গি ইয়ং ফুমে বৈদ্যুতিক যে ইগুলো আছে, পণ্যগুলো আছে, ইলেকট্রনিক পণ্যগুলো আছে, সেগুলোর কুল্লগুলো লোক নইয়া হামিদা কুবা নইয়া হামিদা খুলে রাখতে হবে। বোধ মানে ঢুকানো,
ঠিক আছে, তাহলে আনসার কি হবে? পোপ, পোবা, নোয়াইয়া, নোয়াইয়া হামনিদা। আচ্ছা, তারপরে 63 নম্বর কোশ্চেন। শুনুন, আমি বন্ধুমল জোয়া হামনিদা, আমি কি পছন্দ করি? খেলা পছন্দ করি। ইরি অমনুন, কাজ না থাকায় ঝুমাল, ঝুমাল মানে কি সাপ্তাহিক ছুটিতে ড্যাশ আনগাং খুঙ্গনে, এটা একটা জায়গার নাম, পার্কে ঝাজনগুল থারক হামিদা সাইকেল চালাতে চাই। তাহলে কি জুমাল মাদা, এটা তো হয় নাকি? আনসার হবে না কি হলো তেমন আনসার সব সময়। জুমাল মাদা মানে কি প্রতি সপ্তাহে আমি কি করতে চাই? আনগাং খুঙ্গনে মানে এই পার্কে আমি কি করতে চাই? সাইকেল চালাতে চাই। ঠিক আছে, তাহলে আনসার হলো কত? এটা। আচ্ছা, 64 নম্বর কোশ্চেন। সিনগুন জঙ্গল মান্দলতে আইডি কার্ড তৈরি করার সময়, আইডি কার্ড তৈরি করার সময় বনু উনিন ব্যক্তির ওয়াগিনুল উই উই হ্যাঁ জন্য, মানে ব্যক্তি চেক করার জন্য, মানে কি ব্যক্তি পরিচয়, এটা ইয়ার কোশ্চেন, এটা মানে আগের সিলেবাসের কোশ্চেন। তারপর আমি বলে দিচ্ছি যে আইডি কার্ড তৈরি করার সময় ব্যক্তির পরিচয়, এখানে ওয়াগিন শব্দ হচ্ছে চেক করা না, এখানে ওয়াগিন শব্দ হলো নিশ্চিত করা। কি করা বলেন? নিশ্চিত করা। নিশ্চিত করার উইথে জন্যে জিমুন, এই জিমুন মানে হলো হাতের আঙ্গুলের ছাপ, এই হাতের আঙ্গুলের ছাপ যেটা আমরা ফিঙ্গারপ্রিন্ট করি। ঠিক আছে, দেশ সামনে দা, এর আনসার কি হবে? এটা বাদ দেন, এগুলো আসবে বইয়ের কোশ্চেন না, প্রথম বইয়ের কোশ্চেন, এর কোনো সময় সলভ করিনি। নাল শিখে আবহাওয়া হুরিয়স মেঘাচ্ছন্ন হয়, আবহাওয়া মেঘাচ্ছন্ন হওয়ায় সফিরুল কফি হানজান মাসিমিয়ম, এক কাপ পান করলে জীবনী মন নাজিল গয়ও ভালো হয়ে যাবে। আচ্ছা, ফুরফুরে থাকবে। এখন এক নম্বর অপশন আছে খামজংই ফিয়েলুইও, খামজং, এই খামজং পরীক্ষণ, এই দুইটা আগেই বাদ। আনসার হবে কি হয় 3, না হলে কি হবে 4। তাহলে তাহলে এটার আনসারটা হবে যে, ধরেন যদি আমরা 3 বলি তাহলে বলছে খিবুনি ফিয়েলু ইয়েও, আর খিবুনি হিমদুরইও, বলছে যে আবহাওয়া মেঘাচ্ছন্ন হওয়ায় মন কি ফিয়েলু ইয়েও, আর একটা মন কি কষ্টকর, মানে মন বিষণ্ণ। ঠিক আছে, আর ফিয়েলু ইয়ে মানে কি তেমন না, ভালো না। কোনটা দিয়ে মিলে? 65 নম্বর কোশ্চেন, যে নাসিক আবহাওয়া মেঘাচ্ছন্ন হয় মনটা এরকম, এক কাপ কফি পান করলে মনটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। ঠিক আছে, মানে মনে কি ভীষণ ভীষণ কষ্টকর, মন কষ্টকর। 3 হবে স্যার মনে হয়। স্যার মন খারাপের কারণে তো কফি খাচ্ছে, এটা তো মনে ভীষণ কষ্ট। আনসার হবে 3, যে আবহাওয়া মেঘাচ্ছন্ন হয় মন তেমন ভালো নাই, এক কাপ কফি পান করলে কি হয়ে যাবে? এটা বাংলাটা আমাদের মেলাই নিতে হবে। এক কাপ কফি পান করলে মনটা এই আসলে 70 পর্যন্ত করি, এটা জানি সাথে অনেক কোর্সে করা যায়। আসুন পরে, এখন কত নম্বর না? 66। সেরুন মানে কি নতুন, ওয়েসানুন কোম্পানি কেটকুট হ্যাসো পরিষ্কার হয়, পরিষ্কার এবং জুন ভালো হয়, ফোকজাং কিউ জংউন ঝুম। আচ্ছা, ফোকজাং কিউ জংউন ঝুম, নিয়ম কানুন একটু, ফোকজাংটা খেয়াল হচ্ছে না, তারপর দেখেন আনসার আমরা বের করতে পারবো। বেশ, ঝাগব জুঙে কাজের জায়গায়, জং হেদিন, জং হেছিন নির্ধারিত, ইউনিফর্ম, ইউনিফর্ম খুব ইবইয়া হাগো অবশ্যই পড়তেই হয়, এবং মেইল প্রতিদিন আসিমে সকালে, ফোকজাং পাইছি পাইছি, ফোকজাং শব্দ তো নির্ধারিত নির্দিষ্ট। হ্যাঁ, স্যার এটা কাজের পোশাক স্যার, ফকচাং কাজের পোশাক। কাজের পোশাক, রাইট রাইট রাইট। হ্যাঁ, ঝমকম তো হামনিদা কি করতে হয়? পরীক্ষা পরীক্ষা করে, মানে বলতেছে যে নতুন কোম্পানিতে পরিষ্কার এবং কি ভালো, ফোকজাং কিউ জঙ্গল, মানে এটা হলো আপনার যেটা ভাই যেটা বললো, কারণ কোনো কোনো কোম্পানির পোশাক থাকে কালো সাদা হলুদ, এরকম একটা নির্দিষ্ট পোশাক থাকে না, ওই নির্দিষ্ট পোশাক, মানে ওই নির্দিষ্ট পোশাক সুট, নির্দিষ্ট পোশাক কি করতে হবে? অবশ্যই
একটা কিছু আচ্ছা কিউ জঙ্গল নিয়ম কানুন জম একটু একটা কিছু থাকলো। আচ্ছা ঝাগব জাঙ্গে কাজের জায়গায় নির্ধারিত ইউনিফর্ম অবশ্যই কি করতে হবে, পড়তে হবে এবং প্রতিদিন সকালে এই কাজের পোশাকটা পরছেন কিনা এটা কি করা হবে, চেক করা হবে। তাহলে আমরা যদি বলতে পারি যে ঝুম নিয়ম কানুন ঝুম একটু, যেহেতু নির্দিষ্ট সকালে নির্দিষ্ট পোশাক প্রতিদিন পড়তে হয় আবার প্রতিদিন সকালে এটাকে চেকও করে, তার মানে অবশ্যই জায়গাটা কি স্বাধীন না কঠিন স্যার কঠিন। এটা 2 হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আনসার আমার 3 হবে না, আনসার আমার 4 হবে না। অঙ্গীয় হাগিরো হিও 1 নম্বর যে অপশনটা আছে 3 হবে না, 4 হবে না। 1 নম্বর যে অপশনটা আছে অঙ্গীয় হাগিরো হিও গিরোহাতা, এই গিরোহাতা আনসার হওয়ার সম্ভাবনা নেই। এটা দ্বারা কি বোঝায়, প্ল্যান, ডিসিশন এন্ড প্রমিস। তাহলে আনসার হবে কি 2। অঙ্গীয় খানফিও নিম্নিদা, এখানে নফিও নিম্নিদা হচ্ছে গ্রামার। হায়ের নিচে ন আছে, নফিও নিদা অঙ্কিও নিদা, এটা বাংলা বলেন তো কেউ বুদ্ধি করে। স্যার এটা আচ্ছা আপনারা থাকেন, আমি আমার অপশন একটু কঠিন হবে মনে হয়। স্যার এটা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বলার যে একটা গ্রামার না, মানে সোজা ভাবে না বলে একটু বেঁকা ভাবে বলা আর কি। আচ্ছা না, আমি আমার অপশনে প্লান গুলো দিয়ে গেলাম, এই যে 20 খাওয়াই মেরে ফেলবো কিরকম হবে? করবে না? তাই করবো। আচ্ছা দেখেন এই নফ ইউনিদা অথবা অন ইউনিদা এটার মানে হলো বলা যায়, তাই না, যে আমার কোম্পানির নিয়ম কানুন কি একটু কঠিনই কঠিনই বলা যায়। ঠিক আছে, আনসার হবে কি 2। আচ্ছা আচ্ছা 67 নম্বর কোশ্চেন করতে পারলাম। আচ্ছা এটা পড়ি দেখেন। জনগুল সুমিতা প্রশিক্ষণ গ্রহণ করি নাজুকে পরবর্তীতে খৈয়াঙে দেশের বাড়িতে ফিরে গিয়ে গাড়ি মেরামত করার কাজ আমি কি করতে পারবো, সহজেই খুঁজে পাবো, করতে পারবো ইত্যাদি ইত্যাদি। তাহলে জাতুং সা জঙ্গি এটা হবে। হ্যাঁ, গাড়ি মেরামতের কি করি, প্রশিক্ষণ গ্রহণ করি। আসেন পরেরটা, রুল কি রুল। আচ্ছা ঠিক আছে আজিজ ভাই। আচ্ছা উল খিয়াউরে, এবারে খিয়াউল মানে কি, শীতকাল। শীতকালে নমু অনেক ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ কি ভাগ্যবশত, মানে কি ভাগ্যবশত ভাগ্যক্রমে হয়েছে কোম্পানির থুংনিয়োগা সহকর্মী ঝনকি জাংমুল বৈদ্যুতিক কম্বল ড্যাশ তাপ্ত থাকে জিনেসু ইসুমিদা উষ্ণভাবে কাটাইতে পারছিলাম। তাহলে কি এই যে এর আনসার হবে 2। বিল্লিয় ভাগ্যক্রমে আমরা বন্ধু কি দিছি, আমরা দাঁড়াতে দেশে বেরিয়ে গেছি, সেটা ভালোভাবে করতে পারছি, কাটাতে পারছি, এই আর কি। আর কোন কাটা ভাগ্য পরিবর্তন করা। তারপরে আসেন 69 নম্বর কোশ্চেন। আচ্ছা বলছে যে ঝাগব হাতাগা কাজ করতে গিয়ে সুনল হাতের ফাসিয়ন মধ্যে আঘাত পেয়েছি। ফিয়ং উন বি হাসপাতালের ব্যয়। আচ্ছা এটাও আপনার ইয়ার কোশ্চেন, 50 এর পরে কোশ্চেন। এটা বললাম না, অর্থাৎ জীবন মানে কি পাওয়া, জীবন ফাদুল অর্থাৎ ক্ষতিপূরণ পাওয়ার আশা করা। কুল্লু বুকচা দানে অনেক কিছু আছে, এগুলো পরে পড়বো। বলতেছে এই কোশ্চেনটা বলতেছে এটা যে আমি আসলে কাজ করতে গিয়ে হাতে আঘাত পেয়েছি, এজন্য আমি যাতে হাসপাতালেরই পাই, হাসপাতাল এটার জন্য একটা খরচ পাই, এর জন্য আমাকে কি করতে হবে, যে হাসপাতালের যে মেডিকেল সার্টিফিকেট আছে এটা লাগবে। তারপরে যে মুহূর্তে আঘাত পাইছিলাম এই রিপোর্ট গুলোতে এরকম বিভিন্ন কিছু। 1700 প্রশ্ন মনে হয় এটা, তাই না স্যার? কোশ্চেন 17টা বাদ 71 আসেন। এটা তো পড়ে ফেলছি আমরা যদিও। আসিমে সকালে ওকসাঙে সাথে পালেরুল কাপড় নর নকু নাও সুমিদা নেড়ে রেখে এসেছিলাম। বকশি এই কারণে ফিগা উমিয়ান বৃষ্টি আসতে যে আমার কাপড় জম একটু ড্যাশ রিয়ান শিখে পোতাকে তো সুমিদা, আমার কাপড়টা একটু সংগ্রহ করতে আমি কারে বলে আসছিলাম, রিয়ান শিখে পোথাক মানে অনুরোধ করা, অনুরোধ করে এসেছিলাম। তাহলে এটার আনসার হবে হয় 3, না হলে হবে কি 4। কত থাল্লাগো আর একটা হলো কত জোরাগো।
ঠিক আছে? কারণ থালদা মানে হচ্ছে টাঙ্গানো, নাড়া। আনসার হবে কি? 4। 4 আচ্ছা, এই একটাই পড়ি 72। অনুল আজ আসিমিনুল সকালে সামুশিল বুনুই গিগা কোম্পানির পরিবেশ জন্যেও ভালো ছিল। মিওসিল জন কিছুদিন আগে থাথু অদ্দন দুসারামি ঝগড়া করা দুইজন মানুষ। এই যে থাথু অদ্দন দুসারাম মানে কি, যে দুইজন মানুষ কি করেছিল, ঝগড়া করেছিল, এই দুইজন মানুষ আজকে কি হয়ে গেছে, হয়তো মিলে গেছে। আর মিলে যাওয়া মানে কি, হুয়া হে হাদা। আর উ হে হাদা মানে কি, বল বোঝা। 3 আর 4 হবে না, তাহলে হুয়া হেরুল হেদ্দাগু হেইও দাগু হাদা। এটা হচ্ছে গ্রামার, এটা হবে আনসার। আর নিয়াগু হাদা দুই একটা আনসার হবে। আজকে মানুষজন কি হয়ে গেছে, মিলে গেছে, মিলমিশ হয়ে গেছে। অনবরত এইটা চলতে থাকুক, এটাই উনি আশা করছে। তো এই পরিবেশ যদি অনবরত যদি ওরা এইভাবে অতিবাহিত করতে পারে তাহলে ভালো হবে। হ্যাঁ, দোসারামি সাই মাঝখানে যোগে সম্পর্ক, যোগে ভালোভাবে জিনের জিনের সুমিয়ন অতিবাহিত হলে যোগের চেয়েও কি হবে, ভালো হবে। আসেন 73 নাম্বার কোশ্চেন। আচ্ছা, আসিম বুথ সকালে থেকে ফেগা পেট আফুগো ব্যথা এবং সলসারুল হ্যাসো ডায়রিয়া হওয়ায় ইয়াকুকে ফার্মাসিতে খাচ্ছ গিয়ে ইয়াকুল সাও সুনিদা ওষুধ কিনেছিলাম। ইয়াক সা ওষুধ বিক্রেতা সনসিং নিমকে সব ওষুধ বিক্রেতা মানে কি, ডাক্তার সাহেব এর কাছ থেকে ড্যাশুল মগজি মাল্লাগো হ্যাসো ওইউ, তারপরে সিজু পনির আইসক্রিম মগজি মোথামিদা খাইতে না করছে। তার মানে কি, ইউজেফুম দুগ্ধ জাতীয় পণ্য। ঠিক আছে, দুগ্ধ জাতীয় পণ্য আমাদের কি করতে করতে আমাকে খাইতে নিষেধ করেছে। এই হচ্ছে ভাই, রাত্রে কি পড়াবো পরে জানি না, পরেরটা পরে। হ্যাঁ, তো এগুলো আর বাসা পড়ার দরকার নেই, আপনারা বই পড়েন, বইয়ের ওয়ার্ড গুলো শেষ করেন, তাহলে এগুলো পারবেন। ইউজেফুম দুগ্ধ জাতীয় পণ্য। তো আরেকজন ভাই বললেন আপনি কিন্তু এবারে অ্যাক্টিভিটিস পড়াইতেছিলেন। পড়াই, একটা একটা করে শেষ করে নিই ইনশাআল্লাহ। আর হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, ওই যে প্রশ্নে বুঝতে পারছি না ভাই। ওই যে গল্প আকারে যেগুলা থাকবে ওইগুলার ওই যে ফল দিয়ে সম্পর্কিত থাকা বিষয় কি, এইগুলা বাছাই করতে হচ্ছে এইগুলা। আর সামনে আমার বিপরীত শব্দ আর অনুরূপ শব্দ, এই দুইটা বুঝাই দিতে। আচ্ছা, দেখেন আমি আবারও বলি যে যদি আপনাদের বই এখনো ভালোভাবে শেষ না হয়ে থাকে, অত ওই গভীরভাবে প্রসেস করার দরকার নেই। আর প্রথমে যে কথাটা বললেন যে প্রশ্নের মধ্যে যে ওয়ার্ড গুলো থাকে, যেমন নে ইয়ং, তারপরে যে বলেন কোয়ান গে, কুইন, এরকম অনেক কিছু শব্দ